আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। সংঘবদ্ধ হচ্ছে হামাস, শঙ্কায় পড়ে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। জানিয়ে দিব রাফাতে হামলা করা ভুল হবে, নেতানিয়াহুকে ফোন করে হুঁশিয়ারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মিয়ানমারের সংঘাত, রাখাইনের রদিটং শহর দখলে নিয়েছে আরাকান যোদ্ধারা, পালাতে শুরু করেছে জান্তা বাহিনী। থাকছে ভোরেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় 20 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব এবার তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলল, এমন কথা কেন বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। থাকছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। সংঘবদ্ধ হচ্ছে হামাস, শঙ্কায় হামলা বাড়াচ্ছে ইসরায়েল। হামাস ফের সংঘবদ্ধ হচ্ছে এই দাবি তুলে সোমবার ভোরে গাজায় ভূখণ্ডের আল শিফা হাসপাতালে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, মুহুর্মুহু নির্বিচার গুলি ও বোমার দাপটে সেখানে এখনো প্রাণ হাতে করে আটক রয়েছে প্রায় 30,000 মানুষ। অনেকের প্রাণ গিয়েছে, আগুন ধরে গিয়েছে হাসপাতালের একটি ভবনে। সোমবারে একটি বিবৃতিতে ইসরায়েলের বাহিনী জানিয়েছে যথাযথভাবে নির্ভুল হামলা চালানো হয়েছে আল শিফা হাসপাতালে। উত্তর গাজায় কয়েকদিন আগেই হামাসের ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে মনে করেছিলেন তারা, কিন্তু পরে তাদের কাছে খবর আসে যে আল শিফায় ফের ঘাঁটি তৈরি করেছে এই সশস্ত্র বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলার পরিকল্পনা করার আগেই তারা সেই ঘাঁটিটি ধ্বংস করতে চায়। হামলার পাশাপাশি আল শিফা এলাকার চারপাশেই ইস্তাহার ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। আর শিফার চারপাশে এখন কার্যত যুদ্ধক্ষেত্রই পরিণত হয়েছে। বাহিনী হামলার পরে রাষ্ট্রপুঞ্জ সহ আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে গাজার হাসপাতাল বাঁচানোর দাবি জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে সাধারণ নাগরিক, অসুস্থ শিশু, রোগীদের হামলা করা ছাড়া আরো কোনো সামরিক সফলতা নেই এই ইহুদিবাদী ইসরায়েলের। হাসপাতালে হামলা চালিয়ে গণহত্যা জারি রাখা হচ্ছে। রাফাতে হামলা করা ভুল হবে, নেতানিয়াহুকে ফোন করে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত সোমবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে নেতানিয়াহুকে বাইডেন বলেছেন গাজার রাফাতে বড় আকারের স্থলাক্রমণ করা হবে সবথেকে বড় ভুল। সূত্র আল জাজিরা। হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের রাফায় আক্রমণের পরিকল্পনা এবং সম্ভাব্য বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের সিনিয়র ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য নেতানিয়াহু বাইডেনের অনুরোধে সম্মত হয়েছেন। এর আগে সর্বশেষ গত 15 ফেব্রুয়ারি ফোনে কথা বলেছিলেন বাইডেন ও নেতানিয়াহু। আর এরপর থেকে ফিলিস্তিনিদের প্রাণহানির শঙ্কা এবং গাজায় দুর্ভিক্ষের বিষয়ে জাতিসংঘের সতর্কতা এবং অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতির সমালোচনায় ক্রমশ সোচ্চার হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এমনকি নেতানিয়াহু ইসরায়েলের ক্ষতি করছে বলেও চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে মন্তব্য করেছেন জো বাইডেন। এই পরিস্থিতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার এক ব্রিফিংয়ে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাখ্যা করেছেন কেন তিনি রাফাতে ইসরায়েলের বড় পরিসরের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে এত গভীরভাবে উদ্বিগ্ন। রাখাইনের র্যাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যর রাথিডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 2 সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে গত রোববার রাতে জান্তা বাহিনীর অন্তত 200 সেনা সদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন। এদিকে গত রোববার রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনের 33 মিনিটে 21টি মর্টার সেলের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম। মিয়ানমারের নির্বাসিত সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম দা ইরাবতী গতকাল সোমবার র্যাথিডং শহর আরাকান আর্মির দখলে যাওয়ার খবর জানায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া ও এই খবর জানিয়েছেন। ইরাবতীর খবরে আরাকান আর্মির বরাত দিয়ে বলা হয়েছে জান্তা বাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কনস্ক্রিপশন আইনের আওতায় যোগ দেয়া রোহিঙ্গাদের মানবঢল হিসেবে ব্যবহার করেছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমা হামলা চালাচ্ছে। তবে র্যাথিডংয়ে টিকতে পারেননি জান্তা বাহিনী। আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় 2 সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তা 3টি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত 200 সেনা সদস্য নৌযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা।
ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০। ফিলিস্তিনের রাফা এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। মঙ্গলবার ভোরে ইসরায়েল এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছে, মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ইসরায়েলের চালানো হামলায় ১৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে এই শহরটিতে আশ্রয় নিয়েছেন। এছাড়া মধ্য গাজা উপত্যকার আল নুসৈরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ৬ জন নিহত হয়েছে বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে গাজা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে মধ্য গাজার দেইরি আল বালা শহরে বজ্রপাতের সঙ্গে বিস্ফোরণের মিশ্র শব্দ এবং বৃষ্টির তাঁবুর তৈরি ক্যাম্পে অবস্থানরত বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশাও আরও বাড়িয়ে দেয়। এবার তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, কেন এই কথা বললেন পুতিন? ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হয়েছেন, আর প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পরেই তিনি যুদ্ধের হুমকি দিয়ে দিলেন। সারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন তিনি। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো। এতদিন ধরে চলছে যুদ্ধ, এই নিয়ে বহু ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেন। ভ্লাদিমির পুতিনই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন, আর প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পরই পুতিন যুদ্ধের হুমকি দিয়ে রাখলেন। সারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শোনালেন তিনি।